আমার ভারত অমর ভারত। স্ত্রীমঠ স্থাপনার বিষয়ে স্বামীজির পরিকল্পনা। যেখানে স্ত্রীলোকের আদর নেই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে, সে সংসারে সে দেশের কোনো উন্নতির আশা নেই। এই জন্য এদের আগে তুলতে হবে, এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে। যে মহামায়ার রূপরসাত্মক বাহ্য বিকাশ মানুষকে উন্মাদ করে রেখেছে, তারই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যাদি আন্তর্বিকাশে আবার মানুষকে সর্বজ্ঞ, সিদ্ধ সংকল্প ব্রহ্মজ্ঞ করে দিচ্ছে। সেই মাতৃরূপিণী, স্ফুরোদ্দীপ গ্রহ স্বরূপিণী মেয়েদের পুজো করতে আমি কখনোই নিষেধ করিনি। শৈশা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়ে। এই মহামায়াকে পূজা প্রণতি দ্বারা প্রসন্ন করতে না পারলে সাধ্য কি ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার হাত ছাড়িয়ে মুক্ত হন। গৃহলক্ষ্মীগণের পূজাকল্পে, তাদের মধ্যে ব্রহ্মবিদ্যা বিকাশকল্পে মেয়েদের মঠ করে যাব। এখনও ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন, তাদের দিয়ে স্ত্রী মঠ স্টার্ট করে দিয়ে যাব। শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাদের সেন্ট্রাল ফিগার হয়ে বসবেন, আর শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তদের স্ত্রী কন্যারা ওখানে প্রথমে বাস করবে, কারণ তারা ওইরূপ স্ত্রী মঠের উপকারিতা সহজেই বুঝতে পারবে। তারপর তাদের দেখাদেখি কত গেরস্থ এই মহাকার্যে সহায় হবে। জগতের কোনো মহৎ কাজই স্যাক্রিফাইস ভিন্ন হয়নি। বটগাছের অঙ্কুর দেখে কে মনে করতে পারে কালে সেটা প্রকাণ্ড বটগাছ হবে? এখন তো এইভাবে মঠ স্থাপন করব, পরে দেখবি এক আধ জেনারেশন বাদে ওই মঠের কদর দেশের লোক বুঝতে পারবে। এই যে বিদেশি মেয়েরা আমার চেলি হয়েছে, এরাই এ কাজে জীবনপাত করে যাবে। তোরা ভয় কাপুরুষতা ছেড়ে এই মহৎ কাজে সহায় হ, আর এই উচ্চ আইডিয়াল সকল লোকের সামনে ধর। দেখবি কালে এর প্রভাবে দেশ উজ্জ্বল হয়ে উঠবে। গঙ্গার উপারে একটা প্রকাণ্ড জমি নেওয়া হবে, তাতে অবিবাহিতা কুমারীরা থাকবে, আর বিধবা ব্রহ্মচারিণীরা থাকবে, আর ভক্তিমতী গেরস্থের মেয়েরা মধ্যে মধ্যে এসে অবস্থান করতে পাবে। এ মঠে পুরুষদের কোনোরূপ সংস্রব থাকবে না। পুরুষ মঠের বয়োবৃদ্ধ সাধুরা দূর থেকে স্ত্রী মঠের কার্যভার চালাবে। স্ত্রী মঠে মেয়েদের একটা স্কুল থাকবে, তাতে ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ, চাই কি অল্প বিস্তর ইংরেজিও শিক্ষা দেওয়া হবে। সেলাইয়ের কাজ, রান্না, গৃহকর্মের যাবতীয় বিধান এবং শিশু পালনের স্থূল বিষয়গুলো শেখানো হবে। আর জপ, ধ্যান, পূজা এসব তো শিক্ষার অঙ্গ থাকবেই। যারা বাড়ি ছেড়ে একেবারে এখানে থাকতে পারবে, তাদের অন্নবস্ত্র এই মঠ থেকেই দেওয়া হবে। যারা তা পারবে না, তারা এই মঠে দৈনিক ছাত্রীরূপে এসে পড়াশোনা করতে পারবে। চাই কি মঠোধ্যক্ষের অভিমতে মধ্যে মধ্যে এখানে থাকতে এবং যতদিন থাকবে খেতেও পাবে। মেয়েদের ব্রহ্মচর্য কল্পে এই মঠে বয়োবৃদ্ধা ব্রহ্মচারিণী ছাত্রীদের শিক্ষার ভার নেবে। এই মঠে 5-7 বৎসর শিক্ষার পর মেয়েদের অভিভাবকেরা তাদের বিয়ে দিতে পারবে। যোগ্যাধিকারিণী বলে বিবেচিত হলে অভিভাবকদের মত নিয়ে ছাত্রীরা এখানে চিরকুমারী ব্রতাবলম্বনে অবস্থান করতে পারবে। যারা চিরকুমারী ব্রত অবলম্বন করবে, তারাই কালে এই মঠের শিক্ষয়িত্রী ও প্রচারিকা হয়ে দাঁড়াবে, এবং গ্রামে গ্রামে, নগরে নগরে সেন্টার স্কুলে মেয়েদের শিক্ষা বিস্তারে যত্ন করবে। চরিত্রবতী ধর্মভাবাপন্না ঐরূপ প্রচারিকাদের দ্বারা দেশে যথার্থ স্ত্রী শিক্ষার বিস্তার হবে। ধর্মপরায়ণতা, ত্যাগ ও সংযম এখানকার ছাত্রীদের অলঙ্কার হবে, আর সেবা ধর্ম তাদের জীবনব্রত হবে। এইরূপ আদর্শ জীবন দেখলে কে তাদের না সম্মান করবে, কেই বা তাদের অবিশ্বাস করবে। দেশের স্ত্রীলোকদের জীবন এইভাবে গঠিত হলে তবে তো তাদের দেশের সীতা, সাবিত্রী, গার্গীর আবার অভ্যুত্থান হবে। দেশাচারের ঘোর বন্ধনে প্রাণহীন, স্পন্দনহীন হয়ে তোদের মেয়েরা এখন কী যে হয়ে দাঁড়িয়েছে, তা একবার পাশ্চাত্য দেশ দেখে এলে বুঝতে পারতিস। মেয়েদের ওই দুর্দশার জন্য তোরাই দায়ী। আবার দেশের মেয়েদের পুনরায় জাগিয়ে তোলাও তোদের হাতে রয়েছে। তাই বলছি, কাজে লেগে যা। মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে, তারপর নিজেরাই ভেবেচিন্তে যা হয় করবে। বিয়ে করে সংসারী হলেও ওইরূপ শিক্ষিতা মেয়েরা নিজ পতিকে উচ্চ ভাবের প্রেরণা দেবে এবং বীর পুত্রের জননী হবে। কিন্তু স্ত্রী মঠের ছাত্রীদের অভিভাবকেরা 15 বৎসরের পূর্বে তাদের বিয়ে দেবার নামগন্ধ করতে পারবে না। এ নিয়ম রাখতে হবে। এইসব বিদুষী ও কর্মতৎপরা মেয়েদের বরের অভাব হবে না।
দশমে কন্যাকা প্রাপ্তি, সেসব বচনে এখন সমাজ চলছে না, চলবেও না। এখনই দেখতে পাচ্ছিস নে, নারীদের ব্যাপারে পুরুষদের খবরদারি চলবে না। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত। নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে তাতে তারা নিজেদের সমস্যার নিজেদের মতো করে মীমাংসা করে নিতে পারবে। তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না, করবার চেষ্টা করা উচিত নয়। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভে সমর্থ। স্বাধীনতাই উন্নতির প্রধান শর্ত। এই ভুল, মহাভুল যদি কেউ মনে করে যে আমি এই নারীর বা এই শিশুটির মুক্তির ব্যবস্থা করে দেব। বারবার আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে বিধবা বিবাহ এবং নারী সমস্যা সম্বন্ধে আমার কি মত। আমি এই প্রশ্নের উত্তরে বলে দিতে চাই, আমি কি বিধবা যে এইরকম অর্থহীন প্রশ্ন করছো? আমি কি মেয়ে যে তোমরা আমাকে বারবার ধরে ওই এক প্রশ্ন করো? মেয়েদের সমস্যা সমাধান করবার তোমরা কে? তোমরা কি ভগবান নাকি যে প্রতিটি বিধবা এবং প্রতিটি নারীর ওপরে কর্তৃত্ব করে চলবে? খবরদার, হাত সরিয়ে নাও। মেয়েদের সমস্যার সমাধান মেয়েরা নিজেরাই করবে। নারী কর্মীদের প্রতি আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে। 1000 গৌরী মার শ্রী রামকৃষ্ণের এক স্ত্রী ভক্ত মেয়েদের মধ্যে অনেক কাজ করেছেন। এই নোবেল স্টিয়ারিং স্পিরিট ভারতের জন্য, বিশেষত নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। মেয়ে মদ্য দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই। হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই। যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলা, নইলে মহা আপদ তাদের। সংঘ চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়, তোমরা ছড়াও। জগৎকে আলো দেবে কে? আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। হায়, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিনই বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে অপর্যবসিত। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগতের দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব।